এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এগুলো না দেখতাম, এই সত্যিটা যদি আমি না জানতাম, তাহলে তো এই মেয়েটা বাড়িতে এসে অন্য একটা গল্প বলতো, আর সেই গল্প তোমরা সকলে বিশ্বাস করে নিতে। আসলে কি বলতো, এইসব মেয়েরা এত রকম ভাবে টাকা রোজগার করতে পারে না, যে এরা নিজেরা নিজেদের কেচ্ছা বানায়। রোজ রোজ ওকে আর কত অপমান করবে ছোট বৌদি? যে নিজেই নিজের মান রাখতে জানে না, তাকে অপমান করি বা কি লাভ বলো তো? আর মোহিত, এই যে তুমি বলেছিলে না, পই পই করে বলে দিয়েছিলে ও যেন কাউকে না জানিয়ে বাড়ির থেকে বাইরে না যায়, তাই এবার ওকে জিজ্ঞেস করো, আবারও একই কাজ করলো কেন? আবারও কাউকে না জানিয়ে বাড়ির বাইরে গেল কেন? সত্যি পাখি, দেখছো তোমার জন্য এই বাড়িতে বারবার অশান্তি হচ্ছে, তবু একই কাজ করে চলেছো। লজ্জা বলে কিচ্ছু নেই নাকি বলো তো? লজ্জা? কাকে কি বলছো পিসুমণি? সবটা তো নিজের চোখে দেখলে। লজ্জা থাকলে কেউ এইসব করতে পারতো না। আরে বাবা, আমাকে বলতে তো দিন। তখন থেকে আমাকে তো বলার সুযোগই দেওয়া হচ্ছে না। আমি তো তখন থেকে বলতে চাইছি সত্যিটা, কিন্তু বারবার আপনারা আমাকে চুপ করিয়ে দিচ্ছেন। পাখি, তুই কিছু বলিস না। বড় মা, পাখি, তুই আর কিছু বলবি না, তুই আর কোনো কথা বলবি না। প্রণতি, আমার মনে হয় ওর কথা বলা দরকার, ওর কথাটা শোনা দরকার। তুমি কেন রাগ করছো? আমি তখন থেকে একতরফা লোকের কথা শুনে যাচ্ছি। ওরও তো কিছু বলার থাকতে পারে, আমার মনে হয় সেটা শোনা দরকার। পাখির বলার আগে যা বলার আমি বলবো। ছোট, তুই ওকে কি জিজ্ঞেস করছিলি? আমার আর পাখিকে কিছু জিজ্ঞেস করার কোনো প্রবৃত্তিই নেই দিদি ভাই। তুমি ভালো মানুষ, তুমি কোনো কিছুর সাথে পাশে থাকো না, তাই তুমি কিছু জানো না। তুমি জানো না যে তোমার আদরের পাখি তোমার নাকের ডগায় কি কি করে বেড়াচ্ছে। দেখবে, এই দেখো। সবাই দেখেছে দিদি ভাই, তুমি শুধু দেখোনি। দেখো, তোমার আদরের পাখি কি কি করেছে সেটা পরিষ্কার করে এখানে দেখা যাচ্ছে। দেখো তুমি। আর কোনো ছবি? না মানে আর কোনো ছবি আছে যেগুলো তুই দেখাতে চাস? তাহলে শোন, এগুলো হলো মিত্র সংঘের মাঠ, যেখানে আজ পাখি গিয়েছিল। আর ওই যে ওরা দাঁড়িয়ে আছে, ওরা সবাই হলো মিত্র সংঘের সাইকেল প্রতিযোগিতার কর্মকর্তারা। বড় মা, তুমি সবাইকে বলে দিচ্ছ তাহলে যে? না, সত্যিটা যখন সবাই শুনতে চাইছে তখন জানুক, শুনুক। সবকিছু না জেনে তোকে তো এইভাবে ওরা অপমান করতে পারে না, তাই না? দাঁড়াও, আমি না কিছুই বুঝতে পারছি না। এই মিত্র সংঘ, সাইকেল কম্পিটিশন, সেখানে পাখির যাওয়া, এই এতগুলো কথা এখানে আসছে কেন? মানে তুমি এবার সেসব জানলে কি করে? পাখি গিয়েছিল ওই মিত্র সংঘের মাঠে 24 ঘন্টা ব্যাপী সাইকেল প্রতিযোগিতা হবে, সেখানে নাম লেখাতে। ওর বাবার চিকিৎসার জন্য ওর কিছু টাকার প্রয়োজন। এই প্রতিযোগিতা থেকে যদি ও টাকা পায়, সেটা ওর বাবার চিকিৎসার জন্য কাজে লাগাবে। আর তোমরা তখন থেকে মেয়েটাকে যা ইচ্ছে নয় তাই বলে চলেছো। হ্যাঁ, এই কথাটা তো আমাকে আগে বলা উচিত ছিল। না, ওকে কিছু বলার সুযোগ দেওয়া হবে, তবে তো বলবে, তাই না?
আর তাছাড়া ছোট, ওই ছবিগুলো কে তুলেছে আমি জানি না। তুই তো বোধহয় তুলিসনি, তাই না? তুই তো বাড়িতেই ছিলি। তাই এই ছবিগুলো কোথা থেকে তোর হাতে এলো আমি তো জানি না ছোট, কিন্তু যেই ছবিগুলো তোকে দিয়েছে তার কি উদ্দেশ্য সেটা কিন্তু আমি জেনেই ছাড়বো ছোট। ঠিক বলেছ। এটা কি হচ্ছে? সবটা তো দেখছি বেচাল হয়ে যাচ্ছে। আমাকে আবার কেউ যেন সন্দেহ না করে, আমিও তো বাড়িতে ছিলাম না। বাকি কম্পিটিশনে নাম লেখাতে গেছিল, কিন্তু কেউ ওকে সন্দেহ করে ওর এভাবে ছবি তুলেছে। আর আমাদের ভুল বোঝাচ্ছে যে পাখি ফুর্তি করতে গেছিল। কি কাকিমানি, কার কাজ এটা? আমি এক্ষুনি জানতে চাই কে তুলেছে এই ছবিগুলো। কম্পিটিশনে নাম দিতে গিয়ে কেউ এভাবে অচেনা ছেলেদের গায়ে ঢলে ঢলে পড়তে পারে সেটা তো আমার জানা ছিল না। এই অস্বাভাবিক ঘটনা দেখেছে লোকজন, তাই ছবি তুলেছে। না, আমিও বুঝতে পারছি না। বাকি যদি সত্যি কম্পিটিশনে নাম দিতে গিয়ে থাকে তাহলে এই ছেলেগুলোর সঙ্গেও কি করছে? এরকম কায়দা করে ছবি তুলে মানে কি চাইছে পাখি? বাকি তুমি জবাব দাও, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আসলে আমি যখন নাম লেখাতে গেছিলাম তখন ওনারা আমাকে বললেন যে আমি প্রথম কোনো মেয়ে সাইকেল প্রতিযোগিতায় নাম লেখাতে এসেছি। এর আগে সব ছেলেরাই তো নাম দিত, তাই ওনারা আমার সঙ্গে একটু ছবি তুলতে চাইছিলেন, হাত মেলাতে চাইছিলেন। কিন্তু আমি হাত মেলাতে চাইনি, কিন্তু ওনারা জোর করে ছবি তুললেন, হাত মেলালেন, আমাকে বাহবা দিলেন, প্রশংসা করলেন, আমার মনের জোর দিলেন। এই ছবিগুলো তখনই তোলা হয়েছিল। না 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 না, কিন্তু কেউ ছবিগুলো এমন ভাবে তুলেছে যেটা দেখে মনে হচ্ছে যে এইখানে পাখি আর ওই ছেলেগুলো ছাড়া আর কেউ নেই। যেই কাজ করেছে তার উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য পাখিকে ছোট করা। এটা কিন্তু আমার আর বুঝতে বাকি নেই। ঠিক বলেছ। যেই কাজটা করেছে সে যেন আর এই কাজ না করতে পারে কোনোদিন। আর এখানে পাখির কোনো ভুল আছে বলে তো আমার মনে হচ্ছে না। ভাগ্যিস মা সত্যিটা জানালো, নইলে পাখির কথা তো এখানে অনেকে বিশ্বাস করতো না। পাখিকে এভাবে উঠতে বসতে অপমান না করাই ভালো কাকিমণি। আমাদেরই উচিত ছিল আগে ওর সাথে আলাদা করে কথা বলা, তা না করে বাড়ি ভর্তি লোকের সামনে এত বড়